যখন আমরা বিচারের দাবি নিয়ে আসি, রাস্তায় দাঁড়াই, তখন তাদের সুনির্দিষ্ট কিছু বয়ান থাকে। শহীদ ওসমান হাদির সঙ্গে এই খুনিদের কারা পরিচয় করিয়ে দিল। ওরা সবাই নিজেদের মতো মনে করে। ওরা মনে করে ওদের নেতাদের কাছে যাইতে হইলে যে রকমের লবিং লাগে, শহীদ ওসমান হাদির কাছে পৌঁছাইতে হইল মনে হয় এই ধরনের লবিং মেনটেন করা লাগতো। কিন্তু শহীদ ওসমান হাদি তো রাজনীতির এই চিরচারিত নিয়ম ভাঙার জন্যই তিনি রাজনীতি শুরু করেছে। সুতরাং যারা এই প্রশ্নগুলো সামনে এনে শহীদ ওসমান হাদির সুবিচার নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন, আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি তার জীবনের শেষ দিনে তিনি ওসিয়ত করেছিলেন যে যদি আমাকে হত্যা করা হয় আমার বিচারটুকু নিশ্চিত কইরেন। ইনশাআল্লাহ আপনারা তো সর্বশক্তিমান নয়, আপনারা মাত্র ক্ষমতায় কিছুদিনের জন্য আসছেন। যেই আল্লাহর কাছে তিনি এই ফরিয়াদ করে গেছেন, যেই আজাদির জন্য তিনি এই ফরিয়াদ করে গেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নাও করেন তবেও হবে ইনশাআল্লাহ। কিন্তু করলে ইতিহাসের কাঠগড়াই থেকে মুক্তি পাবেন, আর না করলে আজীবন ইতিহাসের কাছে আসামি হয়ে থাকবেন।